নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, কেউ কিন্তু স্কিপ করবে না। তো চলো, সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, এখন বাজে প্রায় 7টা। বাসি কাজকর্ম সব কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। এখন একটু চা করে খেয়ে নিচ্ছি। আর আজকে চাটা কিন্তু তোমাদের দাদাভাই করে দিয়েছে, শুধু একটু চিনি মিশিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দর চা করে। আর তোমাদের দাদাভাইয়ের হাতে চা খাওয়াটা ভাগ্যের ব্যাপার, করতে চায় না অনেক বলে করে। তারপর এই যে হিটারে তো গ্যাস শেষ, চা করতেও কোনো ঝামেলা নেই, তাই বললাম একটু করে দিল। আর এদিকে তাড়াহুড়ো করে চাটা খেয়ে নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসারও কিন্তু টাইম নেই, কারণ আজকে একটু রান্নাবান্নার চাপ বেশি আছে। কারণ তোমাদের দাদাভাই দুজন কাজের লোক নিয়েছে, তারা আমাদের বাড়িতে কাজ করছে আর কি। তাদের রান্নাবান্নাও করতে হবে। আর একটু দুজন লোক যখন বেশি হয়ে যায় তখন তো একটু রান্নাবান্নার চাপও বেশি থাকে, তাই। আর এদিকে বাইরে মানে ওয়েদারটাও মেঘলা, একবার রোদ উঠছে আর একবার মেঘলা হয়ে যাচ্ছে, এমনই। আর এদিকে দেখো মুগ ডাল বসিয়ে দিয়েছি আমি, আলু দিয়ে মুগ ডাল রান্না করব। ওই যে আগে একদিন রান্না করেছিলাম নিরামিষ, যেদিন করেছিলাম দিদিভাইরা আমাদের বাড়িতে খেতে এসেছিল, তোমরা অনেকেই জানো। সেই দিন কিন্তু মুগ ডালটা খুব টেস্ট হয়েছিল। ঠিক একই রকমভাবে আজকেও আমি মুগ ডালটা রান্না করব, তাই আলু কেটে নিয়েছি মুগ ডালে দেওয়ার জন্য। আর ডালটা থেকে না মানে প্রচুর রং বেরোচ্ছে আর কি, মেডিসিন দেওয়া থাকে হয়তো ডালে, যাতে পোকা না লাগে। আমি একবার ধুলাম, দুবার ধুলাম, ধোয়ার পরেও দেখছি ডালটা থেকে মানে রং বেরোতেই আছে। তারপর আরও একবার ধুয়ে নিলাম, তারপর মানে ডালটার ফ্রেশ জল আসলো আর কি। মানে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দেখো একদম হলুদ মানে জল বেরোচ্ছে। আগে কখনো ডালে যে এরকম হলুদ জল বেরোয় আমি আগে কখনো দেখিনি। মানে ডাল তো খাই, কিন্তু এতটা হলুদ রঙের জল কিন্তু ডাল ধোয়ার পরে বেরোয় না। এই দেখো আমি 3-4 বার করে ডালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। যাই হোক, খেতে তো হবেই, তাই না? কি আর করার আছে। মানে কি বলবো, আর যেটাই আমরা খাই সেটাতেই এখন মেডিসিন মেশানো থাকে। আর শুধু এই কারণেই কিন্তু মানুষের রোগ বেড়ে যাচ্ছে, বারবার অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালেও ভর্তি হওয়া লাগে, তাই না? শুধু কিন্তু এই খাবার থেকেই এই রোগগুলো আসে আর কি। যাই হোক, মানে যেটাই খাচ্ছি এক কথায় বলতে হয় সব কিছুতে বিষ মেশানো। এই দেখো আলুগুলো আমি খুব সুন্দর করে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর একটা গামলায় করে রেখে দেব। ডালটা যখন আমি ফুটে যাবে আর কি, তখন আমি আলুগুলো ডালে দিয়ে দেবো। এখন দিলে তো ডালটা মানে আলুটা একদম গলে যাবে। যাই হোক, ডাল রান্না করব মুগ ডাল আলু দিয়ে। আর করব এই যে কাঁকড়া মাছের ঘিলু সেদ্ধ। ঘিলুটা এই যে বাবার বাড়ি থেকে এনেছিলাম, আজকে বিকেলেও রান্না করব, বড়া করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো ঘিলুটা এখন অর্ধেকটা নিয়ে নিচ্ছি আমি, ঘিলুটা সেদ্ধ দেব। আর এই ঘিলুটা কীভাবে সেদ্ধ দেই সেটাও তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এতটা টেস্ট লাগে খেতে, কি আর বলবো। আমার ছেলেরা তো কাঁকড়ার ঘিলু দিয়ে বড়া করলে পছন্দ করে খেতে, আর তোমাদের দাদাভাই কিন্তু এই কাঁকড়ার ঘিলু দিয়ে মানে সেদ্ধ ঘিলু সেদ্ধ দিলে সেইটাই বেশি পছন্দ করে। এই দেখো কাঁকড়ার ঘিলু সেদ্ধ দেওয়ার জন্য এই যে মশলাটা করে নিচ্ছি। একটু গোটা জিরে, গোটা ধনে, বেশি মশলা দিইনি, কাঁচা লঙ্কা একটু বেশি করে দেব, মানে সেটাও কিন্তু আমি বেটে দেবো আর কি। আর সঙ্গে শুকনো লঙ্কাও দিয়ে দেবো। আর এই যে কাঁচা লঙ্কাটা, এতে কিন্তু প্রচুর ঝাল, মানে এটাকে দেশি মরিচ বলে আর কি। যাই হোক, দেখো এই যে সুন্দর করে বেটে নিলাম। আজকের ব্লেন্ডারে বাটলাম না, শিলপাটাতেই বেটে নিলাম। বেটে নিয়ে এখন আমি মানে সব কিছু মশলা দিয়ে ভালো করে ওই কাঁকড়া মাছের ঘিলুটার সঙ্গে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব কাঁচা তেল, লবণ, হলুদ সব কিছু দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। আর তারপর এই বাটিটা কিন্তু আমি ঢেকে দিয়ে ভাতের উপরই বসিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়া, তারপর পরিমাণ মতো লবণ, আর এবার দিয়ে দেব সরিষার তেল। দিয়ে সুন্দর করে মিক্স করে, আর আমি কিন্তু যখন আর দিয়ে দিয়েছি এক টুকরো লেবু,
বড় একটা পাতি লেবু আমি 4 টুকরো করে নিয়েছি, তার 1 টুকরো দিয়ে দিলাম। আর আমি কিন্তু যখন মশলাটা মানে বেটেছিলাম আর কি, তখন গোটা জিরে, গোটা ধনে সঙ্গে গরম মশলাও দিয়ে একসঙ্গে বেটে নিয়েছিলাম। তারপর দেখো এখন ভাবছে প্রথমে যে আমি গ্লাসে করেই সেদ্ধ দেব। তারপর দেখছি অনেকটাই বেশি হয়ে গেছে, এটা কিন্তু একদম কেকের মতো ফুলে উঠবে, তখন তো এই গ্লাসে আর ধরবে না, পড়ে যাবে। তারপর আবার গ্লাস থেকে নামিয়ে এই বাটিতে করেই সেদ্ধ বসালাম। ভাবছিলাম কি এই বাটিটা একটু পুরো আছে আর গ্লাসটা একটু পাতলা, তাই ভাবলাম বাটিতে করে দিলে কি আবার সেদ্ধ হয় না কি হয়, এই জন্য আমি গ্লাসেই দিচ্ছিলাম। তারপর ভাবলাম না, যাই হোক বাটিতে করেই দিয়ে দিই, যদি একটু কম থাকে তাহলে পরে কড়াইতে সিদ্ধ করে নেব। কিন্তু না, আমার কড়াইতে আর সেদ্ধ করা লাগেনি। দেখো ভাতের মাড়টা আমি এইমাত্র মানে ফেলে দিলাম আর কি, আর একটু মাড় আমি রেখে দিয়েছি যাতে আমার এই ঘিলুটাও সেদ্ধ হয়ে যায় আর ভাতটাও ফুটে যায়। ভাত একটু মানে 50% যখন সেদ্ধ হয়েছে তখন আমি ভাতের মাড়টা গেলে নিয়েছি। আর 50% সেদ্ধ হওয়ার জন্য আমি ফ্যানটা রেখে দিয়েছি যাতে আমার ঘিলুটাও সেদ্ধ হয়ে যায় আর ভাতটাও খুব সুন্দর হয়। এদিকে আমি ডালটা কিন্তু বসিয়ে দিয়ে তারপর চলে এসেছি বিছানা তুলে নিতে, মানে ডালটা সেদ্ধ হচ্ছে আর ভাতের মাড়টা গেলে আমি ওই সাইডে বসিয়ে দিয়ে চলে এসেছি বিছানা তুলে নিতে। বিছানাটা তুলে নিয়ে তারপর আমি বাকি রান্নাও করে নেব। আবার এদিকে রান্নাবান্নার চাপটাও বেশি, আবার কিন্তু রোহান স্কুলে যাবে, দেখবে বেশি রান্না যেদিন থাকে সেদিন কিন্তু রান্না করতেও একটু লেট হয়ে যায়। যাই হোক দেখো ডালটা সেদ্ধ হচ্ছে আর ভাতটাও তো হয়ে গেছে। এদিকে আমি বিছানাটা তুলে নিয়ে গিয়ে তারপর আমি বাকি রান্নাও করে নেব। ভাবলাম ডালটা সেদ্ধ হতে তো অনেকটাই টাইম লাগবে, তাহলে বসে থেকে কি হবে, চলো তাহলে বিছানাটা তুলে নেই। এইভাবেই কিন্তু আমার সকাল থেকে কাজগুলো কমপ্লিট করতে হয়। যেদিন একটু চাপ থাকে, দেরি হয়ে যায়, রান্না করতে করতেই কিন্তু কাজগুলো আমি কমপ্লিট করে নেই। তারপর বিছানা তুলে এসে ডাল রান্না করে নিয়েছি, মানে সব প্রায় রান্নাবান্না শেষ আমার। এখন এই যে মা কচু কেটে দিল, কচু শাকটাও রান্না করে নিচ্ছি, পানি কচু আর কি। কচু শাকটাও প্রায় শেষের পথে। আর এদিকে দেখো ডাল নামিয়ে নিয়েছি। আর এই যে দেখো কাঁকড়া মাছের ঘিলু, দেখতে যেমন খেতেও ভীষণ টেস্ট হয়েছিল, একদম কেকের মতো লাগছে বলো, মানে একদম ফুলে ফেপে একদম কেকের মতোই হয়ে যায়। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একদম সেদ্ধ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তারপর দেখো এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে এখন আমি এই যে বাসনপত্র ধুয়ে এনে সব জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই যে দেখো আলো জ্বেলে নিয়েছি, কারণ ঘরের ভিতরটা একদম অন্ধকার, বাইরে একটু মেঘ করছে আবার রোদ উঠছে, এমনই হচ্ছে। তারপর দেখো টেবিলটাও একটু জল পড়ে আছে, বাসনপত্র এনে ধুয়ে এনে রাখলাম তো, এই জন্য টেবিলটাও একটু সুন্দর করে মুছে নিচ্ছি। আর এবার দেখো এই ফ্যানটাও রান্নাঘরে থাকে সব সময়, রান্নাঘরে থাকলে দেখবে বেশি একটু তেলকালি হয়, এই জন্য ফ্যানটাও একটু প্রত্যেক দিন আমি মানে হালকা করে মুছে নেই যাতে আর নোংরাটা দেখা না যায়। তারপরে যে র্যাকটাও একটু মুছে নিলাম, এখন আমি ঘরটা ঝাড় দেব, তারপর ঘরটা মুছেও নেব। আর এই যে দেখো ঘর ঝাড় দিয়ে এখন ঘরটা মুছেও নিচ্ছি, রান্নাঘরটা মুছে নিয়ে তারপর চলে যাব আমি বড় ঘরে, তারপর বড় ঘরটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নেব। আর এই টাইমটাই আমি মানে মুছে নেই, কারণ এই টাইমটাই আমার ছেলেরা সবাই স্কুলে, মানে ছোট ছেলে স্কুলে আর কি, আর বড় ছেলেও এখন স্কুলে যাবে, এইমাত্র টিউশনি পড়ে আসলো, স্নান করলো। কিন্তু ও তো বড় হয়ে গেছে, ও বেশি একটা নোংরা করে না ঘর, তাই ও থাকলে কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি রোহান বাড়ি থাকে আমার ছোট ছেলে, তাহলে কিন্তু ঘরটা একটু বেশি নোংরা হয়, আর মুছলেও ঘরটা শুকায় না, তার আগে থেকে ঘরে এসে মানে ঢুকে পড়ে। আর ঘর না শুকালে যদি ঢোকে আমার না ভীষণ খারাপ লাগে আর কি। আমি ঘরটা মুছবো, একদম শুকিয়ে যাবে, তারপর সবাই পাড়াবে, নইলে আমার খুব মানে রাগ ধরে যায়। আর এদিকে দেখো রোহিত রেডি হয়ে গেছে, ও খাওয়া দাওয়া করে নিয়েছে, এখন যাবে স্কুলে, ওর একটা বন্ধু এসে দাঁড়িয়ে আছে। তো চলো কাজগুলো সব কমপ্লিট করি একে একে, আর তোমাদের সঙ্গে গল্প করি। কি জানো বন্ধুরা, ভোর 5টায় উঠি ঘুম থেকে, ভোর 5টায় ঘুম থেকে উঠে আর রাত 11টা অবধি কাজের কোনো সংসারের শেষ নেই, একটার পর একটা কাজ কিন্তু লেগেই থাকে সংসারে। আর যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে তারা তো জানো যে কতটা কাজ তাদের বেশি থাকে, তারপরেও কিন্তু আমি চেষ্টা করি যতদূর সম্ভব আমার ছোট্ট এই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন
করে রাখার, যেন কেউ এসে বলতে না পারে এই বাড়ির এই বউটা কি একদমই কোনো কাজ করে না। সারাদিন কি করে, সারাদিন কি শুধু ফোন নিয়েই থাকে? এখন তো একটা অজুহাত এসেই গেছে যে সারাদিন ফোন নিয়ে থাকি, তাই না? আমরা যারা ভিডিও করি, এই কথাটা বলার কিন্তু কাউকে আমি সুযোগ দেই না। আমি যতদূর সম্ভব আমার এই ঘরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি। মাটির ঘর হোক বা পাকা ঘর হোক, যদি ইচ্ছা থাকে তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন করে টিপটাপ করে রাখলে সব ঘরই কিন্তু স্বর্গ মনে হয়, আর সেইটাই কিন্তু শান্তির জায়গা আমাদের। আর এই যে দেখো, আমি স্নান করে চলে এসেছি, এখন আমি ভাতটাও বেড়ে নিয়েছি। এখন চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু আমি একাই বাদ আছি খাওয়া দাওয়া করতে। চলো, খুব খিদে পেয়ে গেছে, এখন তাহলে খাওয়া দাওয়া করে নেই। আবার তো বিকেলবেলা সেই কাজ সকালের মতো, বিকালেও কিন্তু প্রচুর কাজের চাপ থাকে আমার। আর ডাল নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি লেবু, আর এই যে কাঁকড়া মাছের ঘিলু সেদ্ধ, এই দিয়েই কিন্তু আমার খাওয়া হয়ে যাবে। কচু শাকটা আমি আর নেইনি, কারণ আমার ভালো লাগছে না খেতে এখন। তারপর খাওয়া দাওয়া করে এডিটের যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করলাম। তারপর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে একটা কাঁঠাল। দেখো, কাঁঠালটা কিন্তু খেতে আমার ততটা ভালো লাগে না, কিন্তু এই কাঁঠালটা এত সুন্দর হয়েছে কি আর বলবো তোমাদের। আমি তোমাদের দাদাভাইকে বললাম আমি কিন্তু এখন আর কাঁঠাল বের করতে পারবো না। কাঁঠাল বের করা কিন্তু মানে কি বলবো, একটা বিরক্তিকর কাজ আমার কাছে। তারপর বলে কয়ে তোমার দাদাভাইকে দিয়ে বের করলাম। আর এই যে সব কিছু রেডি করে নিয়েছি, আমাদের বাড়িতে যারা কাজ করছে তাদেরও খেতে দিয়ে দিয়েছি। তারপর চলে এসেছি বিকেলের রান্নাবাড়া। এখন এই যে রান্নাবান্না করব, ঘিলু সেদ্ধ দেব, সরি সেদ্ধ দেব না, এখন ঘিলুটা আমি বড়া করব রাতে। আর আলাদা করে রেখেছি রোহানের জন্য, মানে ঝাল ছাড়া আর কি রান্না করব। আর আমাদের জন্য ঝাল দিয়ে, আর করব ফাঙ্গাস মাছের ঝোল। চলো, কাঁকড়া মাছের ঘিলুর বড়া আর পাঙ্গাস মাছের ঝোল। আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা ভালো থেকো।